মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তারা জানায় আটককৃত জাহাজ দুটির একটি ইসরায়েল সংশ্লিষ্ট। আইআরজিসির দাবি, জাহাজগুলো সামুদ্রিক আইন লঙ্ঘন করে এবং নেভিগেশন সিস্টেম অচল করে জলসীমা অতিক্রমের চেষ্টা করছিল। আটকের পর জাহাজ দুটিকে তল্লাশির জন্য ইরানি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। চলমান নৌ অবরোধ ও মার্কিন হুমকির কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গ এবং সমুদ্রপথে এই অবরোধই শান্তি আলোচনার পথে প্রধান বাধা। পেজেশকিয়ান সাফ জানান, হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে নেওয়া সম্ভব নয়। একই সুরে কথা বলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া অসম্ভব। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে কোনো আগ্রাসন মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা প্রতিটি রাজনৈতিক ও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির উপর নজর রাখছে। এদিকে হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলাইন লেভিট এক সংবাদ সম্মেলনে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের অনুরোধে সামরিক হামলা স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন, তবে এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি তিনি। The president has not set a firm deadline to receive an Iranian proposal, unlike some of the reporting I've seen today. Ultimately, the timeline will be dictated by the commander-in-chief and the president of the United States.